শুক্রবার বালুরঘাট থানায় সিভিক ভলেন্টিয়ার্স বিশ্রাম কক্ষের উদ্বোধন করা হলো। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট থানা চত্বরে সিভিক ভলেন্টিয়ার্স বিশ্রাম কক্ষের শুভ উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। সিভিকদের জন্য বিশ্রাম কক্ষ বালুরঘাট থানায় ছিল না, যার ফলে সিভিকদের নানা রকমের অসুবিধা হতো। অবশেষে বালুরঘাট থানার উদ্যোগে নূতন বিশ্রাম কক্ষের উদ্বোধন করা হয়। সিভিকদের কথা মাথায় রেখে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। কিছুদিন আগে আমাদের জেলাতে একটা বালুরঘাটের প্রোগ্রাম হয়েছিল, মিলেট দিবস। আমরা জানি বিকল্প খাদ্য হিসাবে মিলেট জাতীয় যে শস্য, জোয়ার, বাজরা, রাগি, এগুলো এখন খুব চাহিদা। গোটা ভারতবর্ষে এটা অন্য মাত্রা পেয়েছে, আমাদের জেলাতে অন্য মাত্রা পেয়েছে। আমরা চাই আমাদের থানার আবাসনের মধ্যে প্রতি জায়গা, ওখানে দেখুন ইট, বালি, পাথর আছে, ওর মধ্যেই আমরা চাষ করেছি। আমরা চাই মানুষ উৎসাহিত হোক, বিকল্প খাদ্য প্রতি জায়গাতে অন্য জায়গায় চাষ করে। আমরা এগ্রিকালচার ডাইরেক্টরকে এনেছিলাম এবং উনি বলেছেন চাষ করা যাবে এবং ফল অলরেডি এসছে এবং ড্রাগন ফ্রুটও করছি। আমরা চাইছি বিভিন্ন বাড়িতে, ছাদে, বাগানে, প্রতি জায়গাতে এই চাষ করে তারা এই কাজটা উৎসাহিত করবে। এর সঙ্গে আমরা আরেকটা প্রোগ্রাম এখানে করলাম, যেটা মাননীয় আমাদের এসপি সাহেব উদ্বোধন করলেন। সিভিক ব্যারাকের একটা রেস্ট রুম, যারা সিভিক দূর থেকে ডিউটি করতে আসেন তাদের রেস্টের প্রবলেম হয়, একটা জায়গা করা হলো এবং কিছু আমরা রিকভারি মোবাইল ফোন আমাদের এসপি সাহেব মিলেট বাগানে এসপি স্যারকে দিয়ে কী করালো? এসপি সাহেব উদ্বোধন করলেন এবং ওখানে ড্রাগন গাছ আমাদের এসপি সাহেব, অ্যাডিশনাল সাহেব, ডিএসপি সাহেব ওরা গাছ রোপণ করলেন এবং এই ব্যাপারে সাহেব আমাদের উৎসাহিত করলেন। সমস্ত পুলিশ কর্মী থেকে শুরু করে আমাদের এটা আমরা নিজেরাই করা হয়, গাছ নিজেরাই, আমাদের পুলিশ কর্মী আমরা নিজেরাই এই কাজটা করা হয় এবং যাতে এটা উৎসাহিত আগামী দিনে গোটা আমাদের জেলা তথা আমাদের বালুরঘাটবাসী, এটাই আমাদের আবেদন। হিটলার ভৌমিক, শক্তি নিউজ 24/7, দক্ষিণ দিনাজপুর। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211।
যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।